নমস্কার। আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ফিশ অমলেট কারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই কোনো কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু রেসিপিতে চলে আসলাম। এইখানে বলে রাখি, এখানে যেহেতু ফিশ অমলেট কারি মাছ তো আমাদের লাগছেই, তো এখানে আমি 1 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে নিয়েছি। 4 থেকে 5টা পিস আমি আজকে রেসিপির জন্য ব্যবহার করব। তো আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছ বা ভেটকি মাছ যে কোনো মাছ দিয়েই কিন্তু এটা করে থাকতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই কোনো রকম স্কিপ না করে রেসিপিটা দেখতে হলে পুরোটা কিন্তু ভিডিওটা দেখুন। তো এখানে আমি কিন্তু প্রথমেই আগে মাছের গায়ে নুন হলুদ মাখাবো না। কি করতে হবে দেখতে থাকুন। এবার প্রথমেই যেটা আমি করি, কি কি উপাদানগুলো লাগে সেগুলো আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তাই অমলেট যেহেতু ডিম তো আমাদের লাগছেই, তার সাথে কিন্তু লাগছে পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি প্রথমেই কুচি করে নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সাথে শেয়ার করব বলে যে কি কতটা পরিমাণ পেঁয়াজ এখানে নিয়েছি সেই কারণে। এখানে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 6 থেকে 7টা মতো পেঁয়াজ রয়েছে। আর নিয়েছি আদা রসুন। আদা রসুনটাও কিন্তু আমি গ্রেট করিনি, আপনাদেরকে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন যে কতটুকু আদা আর কতটুকু রসুন নিয়েছি। রসুনের ভাগটা একটু বেশি আছে আর আদাটা প্রায় অল্প। এখানে 2টো টমেটো আমি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এই টমেটোটাকে কিন্তু আপনারা পেস্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নিয়েছি তার সাথে ধনেপাতা। ধনেপাতাটাকে ভালো করে কুচি করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, ঝাল অবশ্যই ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খান, আর একটা গোটা পাতিলেবু। তো এই কটা উপকরণ মোটামুটি লাগছে আমার রান্নার প্রথম ধাপটার জন্য। তো দেখতে থাকুন এবার আসল রান্নাতে কিভাবে কি লাগছে না লাগছে দেখতে থাকুন। তাই প্রথমে গ্যাসে জল বসিয়ে দিয়ে জলটা একটু গরম হলেই মাছগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি মাছটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। তার জন্য যে কটা মাছ নিয়েছি সে কটা মাছ আগে জলের মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব একটু নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ আরও রেসিপির অনেকটা ধাপ রয়েছে, তাই সেখানেও কিন্তু নুনের ব্যবহার হবে। তাই প্রথমেই কিন্তু অনেকটা নুন একেবারে ব্যবহার করবেন না। নুন দেওয়া হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু হলুদ। আর তার সাথে যে পাতি লেবুটা আমরা নিয়েছিলাম সেই গোটা পাতি লেবুটা কিন্তু এইখানে আমরা ব্যবহার করব। এখানে পাতিলেবুটা ব্যবহার করার কারণ হচ্ছে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো গোটা একটা পাতিলেবু আমরা এই মাছের গায়ে এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা বেশ খানিকক্ষণ মাছটাকে একটু ফুটিয়ে নেব। তো মাছটা প্রায় একদম সেদ্ধ করে নেব বলা যেতে পারে। তাই নুন হলুদ আর এখানে দিয়ে আর লেবু দিয়ে মাছটাকে আগে সেদ্ধ করে নিতে হবে। মাছটাকে একটু উল্টে পাল্টে দেবেন যাতে পুরোপুরি মাছটার কিন্তু জলে ডুবে থাকে। অল্প জল ব্যবহার করবেন না। তো চলুন আমরা মাছটাকে সেদ্ধ করে নিই। দেখুন মাছটা কিন্তু প্রায় আমার এখানে সেদ্ধ হয়েছে। এই অবস্থায় কিন্তু মাছটাকে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয়, যাতে পুরো মাছটা একদম সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মাছগুলোকে জল থেকে তুলে নিতে হবে। মাছ আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এই মাছের জলটা কিন্তু আমাদের আর লাগবে না। তো জলটা আমরা ফেলে দেবো, বা আপনারা চাইলে পরে এটাকে ব্যবহারও করতে পারেন অন্য কোনো রেসিপির জন্য। তো আপাতত মাছটা এখানে আমি তুলে নেব জল থেকে। দেখুন মাছটা তুলে নিয়েছি। এবার মাছটাকে যেই একটু ঠান্ডা হবে আমরা মাছের সমস্ত কাঁটাগুলোকে বেছে নেব। খুব সাবধানে কাঁটাগুলোকে বেছে নিতে হবে যাতে মাছের মধ্যে কিন্তু কোনো কাঁটা না থাকে। দেখুন এইভাবে কিন্তু পুরো মাছটা আমার বাছা হয়ে গেছে। তো এইবার আমাদের কী করতে হবে, যে আমরা যে প্রথমেই যে উপকরণগুলো আপনাদেরকে দেখালাম সেই উপকরণগুলো কিন্তু এবার আমরা একে একে নেব। যে আদা রসুনটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু প্রায় গ্রেট করে নিয়েছি আমি। এবার এই আদা রসুনের মধ্যে থেকে কিছুটা আদা রসুন আমি এখানে ব্যবহার করছি। তো প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে আদা রসুন গ্রেট করা। আর পেঁয়াজ যে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার সেটাও এখানে দিয়ে দেবো। তো আদা রসুন পেঁয়াজ আমাদের দেওয়া হয়ে গেল। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের প্রয়োজন মতন কিছুটা কাঁচা লঙ্কা। অবশ্যই প্রথমে আপনাদেরকে বললাম যে আপনারা যে যার ঝাল অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তো কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেল।
এবার যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতাটাও এখানে কিন্তু কিছুটা আমি ব্যবহার করছি, পুরোটা নয়। কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। আর যেটা লাগবে সেটা আপনাদের দিয়েছিলাম, যেটা হচ্ছে ডিম। ডিমটা এখানে বলে রাখি, এই মাছের অনুপাতে আমি 3টে ডিম নিয়েছিলাম। তো ডিমগুলোকে প্রথমেই আপনারা সব ডিম একসাথে ব্যবহার করে দেবেন না, একটা একটা করে ডিম আপনারা এই মধ্যে দিতে থাকবেন। যখন দেখবেন যে মোটামুটি আপনাদের ব্যাটারটা মোটামুটি খুব টাইট হচ্ছে না, সেই পর্যায় পর্যন্ত কিন্তু ডিম লাগবে। তো প্রথমে এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছিলাম। 2টো ডিম দিয়ে মাছটাকে নাড়তে নাড়তে আমার মনে হলো যে আর একটা ডিম কিন্তু দিতে হবে, তাই আমি শেষ যে আরেকটা ডিম ছিল সেটাও আমি এখানে ব্যবহার করে নিয়েছি। আর একটুখানি নুন তো অবশ্যই লাগছে, দেখুন এখানে কিন্তু আবার আমি নুনের ব্যবহার করছি অবশ্যই। তো এখানে কিছুটা পরিমাণ নুন আর অবশ্যই একটু চিনি দিতে হবে। দেওয়া হয়ে গেলে এবার যে ইনগ্রেডিয়েন্টসটা আমি আপনাদের তখন বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সামান্য একটু ময়দা লাগবে বাইন্ডিংয়ের জন্য। এখানে ময়দার কাজটুকু কিন্তু শুধুমাত্রই বাইন্ডিংয়ের জন্য। তো কিছুটা ময়দাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এবার সমস্ত এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে কিন্তু আমি এবার এই ব্যাটারটাকে পুরোপুরিভাবে একদম মেখে নিতে হবে। ভালো করে যেন সমস্ত এই কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ মাছটার সাথে যেন পুরোপুরিভাবে ভালোভাবে মেখে যায়। আর এখানে কিন্তু ব্যাটারটা বুঝতেই পারছেন খুব টাইট কিন্তু হবে না। অতএব এখানে কিন্তু জল একদম ব্যবহার করবেন না। যদি দেখেন যে আপনাদের ব্যাটারটা বেশ টাইট লাগছে, তো ডিমের ব্যবহার করবেন। জল দিলে কিন্তু এইটা পুরোপুরি কিন্তু ব্যাটারটা একদম নষ্ট লাগবে এবং স্বাদটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তো কোনো রকমভাবেই জলের ব্যবহার করবেন না। যদি মনে হয় ব্যাটারটা বেশ টাইট লাগছে আপনাদের, তো তখন ডিমের ব্যবহার করবেন। এখানেই দেখুন আমার কিন্তু মনে হয়েছে যে 2টো ডিমে হয়ে যাবে, কিন্তু যখন আমি দেখলাম হলো না, তখন কিন্তু আমি আরেকটা ডিমও এখানে ব্যবহার করেছি। যাই হোক, ব্যাটারটা চলুন মেখে নিই। মেখে নিয়ে ফিরে আসছি। তো কিভাবে এই রেসিপিটা আরও সামনে এগোতে থাকবে আপনারা দেখতে থাকুন। দেখুন আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি। তো ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন বেশ টাইটও হয়নি, আবার খুব লিকুইডও হয়নি। এইবার প্যানে তেল দিয়ে দিতে হবে। তেলটা বেশ গরম হয়ে গেলেই কিন্তু আমরা এই অমলেটগুলো ভাজতে শুরু করব। তো দেখতে থাকুন, একটা চামচ দিয়ে এই অমলেটগুলোকে গোল শেপের আকারে, যেরকম আমরা অমলেট ভেজে থাকি আর কি, তো গোল শেপের আকারে তেলের মধ্যে দিয়ে দেবেন। এইখানে বলে রাখা ভালো, অমলেটগুলো তেলে দেয়া মাত্রই কিন্তু নাড়বেন না। বেশ এক পিঠ কিন্তু একটু ভাজা ভাজা হলে তবেই কিন্তু খুব সতর্পণে আর এক পিঠ উল্টাবেন। দেখুন এখানে কিন্তু আমার একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে বলে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এই পুরো অমলেটটাকে কিন্তু উল্টে দিতে হবে। আপনি যদি এখানে বেশি খুন্তির ব্যবহার করেন তাহলে কিন্তু এটা মাঝখান থেকে ভেঙে যাবে, যেহেতু পুরোটাই ভীষণ মাছ আর ডিমের ভীষণ নরম একটা ব্যাটার। তো বেশি করলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে আপনাদেরকে এটা উল্টাতে হবে। তো দেখুন একদিক কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে, আর আরেক দিক কিন্তু ভাজতে আমি দিয়ে দিলাম। তো এইভাবে যত কটা আপনাদের অমলেট হবে, তো তত কটা অমলেট কিন্তু এইভাবে আস্তে আস্তে বেশ সাবধানে একটু ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে। তো বেশ একটু লাল করেই ভাজবেন। আর যথারীতি এখানে মাছটা যেহেতু সেদ্ধই আছে, তাই কিন্তু কোনো রকম এক্সট্রা সময় কিন্তু আর কিছু লাগছে না। তো এখানে দেখুন আমার কিন্তু এগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। আর একটা ভালো কথা, এখানে কিন্তু এই অমলেটগুলো আপনারা ভাজাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, এবার কারি রেডি করতে হবে। তো প্রথমেই ওই বাকি তেলটার মধ্যে দিয়ে দিতে হবে একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দেওয়া হয়ে গেলেই একটু বুদবুদ করলেই এবার যে বাকি কুচি করে রাখা যে পেঁয়াজটা সেটাও আমরা এখানে এবার দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলেই কিন্তু একটু পেঁয়াজটা বেশ একটু বাদামি রং হওয়া পর্যন্ত আমাদের কিন্তু নাড়তে হবে। তো পেঁয়াজটা যেই কিন্তু একটু বাদামি রঙের হবে, তো আমরা তখন কিন্তু পরবর্তী যে আরও উপকরণগুলো আমাদের নিয়েছিলাম সেগুলো আমরা দিতে থাকবো। তো দেখতে থাকুন কিভাবে কারিটা তৈরি করতে হবে। তো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করেই কিন্তু বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমরা দিতে থাকবো। তো ভিডিওটা কি স্কিপ করবেন না, দেখতে থাকুন।
দেখুন এখানে ভাজতে ভাজতে কিন্তু আমার পেঁয়াজগুলো কিন্তু একটু প্রায় রং ধরতে শুরু করেছে। এইবার আমরা দিতে থাকবো এর মধ্যে হচ্ছে যে বাকি রয়ে যাওয়া যে আদা রসুনটা, সেটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আগে পেঁয়াজ আর আদা রসুনটা দেওয়ারটার কারণই হচ্ছে এর কিছুটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে। তো এইটাকে এবার একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নিয়েই কিন্তু দিতে হবে বাকি উপকরণগুলো। তো এই রেসিপিটা আমি বলতে পারি যে চট করে অনেক সময় আমরা মাছের বিভিন্ন রকম মনে হয় যে মাছ দিয়ে কী কী উপকরণ বানানো যেতে পারে। তো বাড়িতে যদি আপনাদের মাছ থেকে থাকে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো দিয়ে দিতে হবে ওই কুচি করে রাখা টমেটোটা। টমেটোটা দিয়েই বেশ একটু নাড়াচাড়া করবেন। আর টমেটোটা যাতে একটু গলে যায় তার জন্য কিন্তু খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবেন, যাতে টমেটোটা কিন্তু গলে যাবে। তো এই পর্যায়ে আমি খুব একটু সামান্য নুন দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। এইবার আবার একটু টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার বাকি মশলাগুলো কিন্তু আমরা দিতে থাকবো, অর্থাৎ যে গুঁড়ো মশলা এবার আমরা ব্যবহার করব সেগুলো একে একে দিতে থাকবো। আপনারা জানেন যে এখানে নতুন করে কিছু বলার নেই, যে বেসিক মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা সেগুলোই দেব। তো প্রথমেই আমরা দেব হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে আমরা দেব হচ্ছে সামান্য জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে একটু ধনের গুঁড়ো, দিয়ে দেবেন নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। তো এখানে যেহেতু অমলেটের মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা আছে, তো এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা কিন্তু বুঝেই ব্যবহার করবেন। কারিটা যদি আপনারা বেশ ঝাল ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। তো গুঁড়ো মশলাগুলো দেওয়া যখন হয়ে গেল, এইবার আমরা দিয়ে দেবো একটু নুন, অবশ্যই পরিমাণ মতন, কারণ এর আগে একটু টমেটোটা ভাজার জন্য নুন দিয়েছি। আর স্বাদের জন্য একটুখানি চিনি। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা আরও একবার মশলাটাকে ভালো করে ভেজে নেবেন। অবশ্যই দেখবেন যেহেতু গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তাতে যাতে এগুলো পুড়ে না যায়, তার জন্য কিন্তু ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। একেবারে হাই করে দেবেন না, যাতে গুঁড়ো মশলাগুলো কিন্তু তাতে পুড়ে যাবে। এবার একটু ভালো করে ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো। জলটা দিয়েই এখানে জলটা কিন্তু যেহেতু ঝোল হবে না, কারি মতন হবে, তো জলটা আপনারা বুঝে দেবেন যাতে মশলাটা পুড়ে ওঠার আগেই কিন্তু জলটা আপনারা দিয়ে দেবেন। জলটা দেওয়া হয়ে গেলেই কিন্তু এবার যেগুলো করব সেগুলো হচ্ছে যে অমলেটগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই অমলেটগুলো কিন্তু এবার আমরা একে একে কিন্তু এর মধ্যে দিতে থাকবো। দেখুন আমার কিন্তু এখানে প্রায় তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে আবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়ে এবার দেখুন কি পরিমাণ জলটা আমি এখানে ব্যবহার করছি। তো এখানে কিন্তু মোটামুটি আমি যতটা পর্যন্ত কারি করা যেতে পারে অমলেটগুলোর জন্য ততটাই এখানে জল দিয়েছি। তো জল দেওয়া হয়ে গেলেই যেটা করতে হবে, একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে এই ঝোলটা খানিকটা একটু ফুটে ওঠে। খানিকটা ফুটে উঠলে ঢাকা খুলে ওই অমলেটগুলোকে এবার আমরা এখানে দিয়ে দেবো। অমলেটগুলো দিয়ে দেবো। এখানে আমি বলে রাখি মোটামুটি আমার এখানে 7টা মতন অমলেট হয়েছিল আমার ওই 5টা মাছ দিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী বা আপনারা যদি চান বেশি মাছ ইউজ করবেন তাতে কিন্তু অনেকগুলোই অমলেট এখানে হবে। তো যাই হোক সমস্ত অমলেটগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এই অমলেটগুলোকে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে পুরো দিকটাই কিন্তু এই মশলাগুলো যাতে ঢুকে যায় অমলেটের মধ্যে। তো তার জন্য একটু উল্টে পাল্টে দেবেন, কিন্তু অবশ্যই খুব সাবধানে, যেহেতু এটা বেশ নরম, যাতে ভেঙে না যায় তার জন্য খুব আস্তে আস্তে করে এগুলো আপনারা উল্টে দেবেন। তো প্রত্যেকটা অমলেট এভাবে উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে। ঢাকা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর আপনারা ঢাকা খুলে দেখবেন আমাদের কারি কিন্তু রেডি। ব্যাস দেখুন কি সুন্দর কিন্তু কারি আমাদের রেডি। এবার যেটা করতে হবে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিন, এর স্বাদ কিন্তু আরও খুলে যাবে। তো এইটুকু আপনাদেরকে বলতে পারি যে এটা একটা ইউনিক রেসিপি।
অনেক সময় আমাদের নানান রকম একটু খেতে ইচ্ছা করে। তো এইভাবে একদিন করে দেখতেও পারেন কীরকম কী লাগে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে এরকম ইউনিক কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওপর থেকে একটু দেখাই যে কীরকম হলো রান্নাটা। তো ঠিক এরকমভাবেই হয়েছে রান্নাটা। আপনারা চাইলে ঝোলও করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমার সার্ভ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটুকু বলতে পারি যে একবার খেলে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আপনারা এইটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। ভিডিওটা একটু বড় হলো ঠিকই, তবে কিন্তু এটুকু বলতে পারি যে এই রান্নাটা কিন্তু একবার খেলে আপনাদের বেশ ভালো